আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত জন বেটা, আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, হেইতে স্যুট পরা, টাই পরা, কোট পরা, হে কয় হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতেন যাই না, যেটা চলতেছে এভাবে চলতে দেন। পরে আমি বললাম দেখেন এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেহেতু আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহেরবানি করে বিয়েটা আপনি পড়াইলেই ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি ওই সময় খানা খাইলাইছি, আল্লাহ দয়া করছে আমি ভাত খাইলাইছি, তাই বলে আমার খানার বুঝ হয়েছে ভাই, আমার কোনো আপত্তি নাই, আমিও ঝামেলা করতে চাই না, আমি তোলে যাই আমনি কম, আমরা কি আর এটা পারি নিজে। তা আমি আপনি পণ্ডিতি করলেন কি বিষয়ের উপরে, আপনি চিনছেন না মানুষ, হ্যাঁ পাগলামি সব জায়গায় আছেন, চালাকি সব জায়গায় মাতবরি করতে নাইছেন, তাহলে সে কিছুই জানো না, তুমি মূর্খ বেটা। তুমি বলতে আসো যেটা চলতে সেটা চলতে দেন, এটা নি ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক, এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের এলেমের আমানত মনে করি, আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনোদিন পরোয়া করে নাই, নতুন আমাদের বর্তমান উলামা ওনারাও পরোয়া করে না। আগামী তো আমাদের সন্তানরা ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব ইনশাআল্লাহ।